আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে পটুয়াখালী। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে পটুয়াখালী জেলার। এটা হচ্ছে পটুয়াখালী শহরে আরামবাগ নামক একটা জায়গা আছে। সে আরামবাগের এক কর্নারে আমরা এই বিল্ডিংটা করেছি। বিল্ডিংয়ের মালিক একজন আমেরিকা প্রবাসী। ওনার এই বিল্ডিংটা আমরা ডিজাইন করি বছরখানেক হয়েছে, 1 বছর হয় না, এখনও 7 কি 8 মাস হয়েছে। এরপরে আমরা ডিজাইন করার পরে আমরা কনস্ট্রাকশনের কাজ শুরু করি। পুরো বিল্ডিংয়ের কনস্ট্রাকশন করেছি। টোটাল সিভিল কাজ অর্থাৎ প্লাস্টারের কাজ এখন চলছে, চলমান। আর বাউন্ডারি ওয়ালের ঢালাইয়ের কাজ চলছে। মোটামুটি বিল্ডিংয়ের কাজ কমপ্লিট। এখন আজকে আমি এসেছি ইন্টেরিয়র এবং টাইলস সহ আদার্স যে কাজগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য, সেগুলো দেখানোর জন্য কি হবে বা কেমনি কী হবে সেটা নিয়ে। অলরেডি আমি আমার ইন্টেরিয়র আর্কিটেক্টকে দেখিয়েছি, আমরা ক্লায়েন্টের মালিক পক্ষের সাথে আলাপ করেছি, এবং এখানে আমাদের যে ইন্টেরিয়রের যে কাজগুলো হবে এবং বাইরের যে টুকটাক যে লাইটিংয়ের ব্যাপারগুলো আছে এগুলো আমরা সলভ করেছি। বিল্ডিংটা আমি আপনাদেরকে একটু দেখাই, তারপরে প্রবলেমটা বলছি। এটা ছিল ফ্রন্ট ভিউটা, যে ভিউটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। কালার ডিসকালার হয়ে গেছে, কারণ অনেকদিন বিল্ডিংয়ের কাজ চলতেছে। এই যে ছবিটা দেখেন, এক্স্যাক্টলি যা দেখতে পাচ্ছেন আমরা সেটাই করেছি। টপ থেকে আমার নিচতলায় আছে হচ্ছে এটা 6% জায়গা। সো বুঝতে পারতেছেন 2388 স্কোয়ার ফিট আছে। 6% হচ্ছে একটু বেশি আছে জায়গা। নিচতলা আছে 2388 স্কোয়ার ফিট। একটা ইউনিট আছে, কেয়ারটেকারের রুম আছে, থাকার পার্কিং আছে। আর হচ্ছে দ্বিতীয় তলায় পিছনের দিকে একটা ইউনিট আছে, আর সামনের দিকে হচ্ছে একটা ডুপ্লেক্স। সামনের দিকে আছে একটা ডুপ্লেক্সের নিচতলাটা দোতলায়, এবং 3 তলায় হচ্ছে ডুপ্লেক্সের দ্বিতীয় তলাটা। আর ওই পাশে 3টা ইউনিট, 3টা ফ্লোরে 3টা ইউনিট ভাড়া দেওয়ার জন্য। ঠিক এভাবেই বিল্ডিংটা করা হয়েছে। সো বিল্ডিংটা হচ্ছে 3 তলা, আর ছাদে একটু স্ট্রাকচার আছে ওনাদের বসা এবং ইসের জন্য। যেহেতু ওনারা আমেরিকা প্রবাসী, ওনারা মাঝে মধ্যে আসবেন, আর ওনার ভাই এখানে থাকেন, তো উনিও এখানে থাকবেন। তো ওভারঅল মিলিয়ে ওনাদের একটা ফ্যামিলি গ্যাদারিং হবে আর কি জায়গাটায়। আমরা বাউন্ডারি ওয়ালের অলরেডি দেখতে পাচ্ছেন, বাউন্ডারি ওয়ালের ইটা করে ফেলেছি। গ্রেড বিমটা হচ্ছে, এই যে কলাম ঢালাই হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়ালের। তো এইটা 4.5 ফিট হাইট দিয়েছি। এখন রাস্তা থেকে বিল্ডিং উঠতে একটু সমস্যা হচ্ছে, বাট একটা সার্টেন পিরিয়ডে যখন রাস্তা থেকে রাস্তাটা উঁচু হবে, তখন এই জিনিসটা খুব ভালো দেখাবে। আর এটা হবে আজ থেকে 5 বছর হোক 10 বছর হোক, এই রাস্তা উঁচু হবে, তখন এটা করতে হবে। নিচতলায় আজকে আমরা এসেছিলাম আমি ইন্টেরিয়র কাজের ইস্যু নিয়ে কথা বলতে। তো টুকটাক কিছু প্রবলেম ছিল, সেগুলো সলভ করেছি। এর মধ্যে আমার যে পকেট গেটটা হবে বিল্ডিংয়ে ঢোকার জন্য, সেই পকেট গেটটা কীভাবে কী করা হবে সেটা আপাতত এখানে টিন মারে দেওয়া আছে। আর হচ্ছে এখানে আমার গেট করার কথা ছিল, যেহেতু বেশি নিচু হয়ে গেছে, এখানে গেট না করে গেটটা আমরা উপরের দিকে করব, আর রাস্তার দিকে মেইন যে বাউন্ডারি সেখান থেকে গেট করব। এখানে আমাদের পার্কিং স্পেসটা, আর উপরে ওঠার আগেই নিচতলায় এই একটা ইউনিট। এই ইউনিটে 3টা বেডরুম আছে। আপনার ড্রয়িং ডাইনিং, ওই পাশে আছে কিচেন। এই একটা বেডরুম, 2টা বেডরুম। এই বেডরুমের সাথে আবার অ্যাটাচ ওয়াশরুম আছে। এগুলো ভাড়া দেওয়ার জন্য, বলে রাখি যে এগুলো ভাড়া দেওয়ার জন্য। আর এ পাশে আরেকটা বেডরুম আছে। এই বেডরুমটার সাথে অ্যাটাচ নাই, তবে কমন একটা ওয়াশরুম আছে। টিপিক্যাল যে ফ্ল্যাটগুলো থাকে খুব সিম্পলি সেরকম করে করা হয়েছে। আর এরপরে আমরা চলে যাই দ্বিতীয় তলায়। ডুপ্লেক্সটা দেখাই আপনাদেরকে। এটা আমাদের ডুপ্লেক্সের মেইন গেটটা। হাতে ডানে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা ওই সেমই নিচতলায় যা দেখিয়েছি।
ডুপ্লেক্স এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা আছে, আর হচ্ছে ড্রয়িং থেকে এটা হচ্ছে ডাইনিং স্পেস। হাতের বামে আমার ওপেন কিচেন, এই যে আমার ওপেন কিচেন। এখানে কাজ হবে, আমি যেমন এটা ভাঙতে বলেছি, এখানে একটা মতন থাকবে যে এখন যে মডার্ন চুলাগুলো এই লেভেলেই থাকে, অর্থাৎ এই স্ল্যাব লেভেলেই থাকবে, সো এটার দরকার নাই। আর এটা ওনারা এটা সিঙ্গেল না করে এটা ডাবল সিঙ্ক করা হয়েছে, সো এটা ছিদ্র আর একটা লাগবে এবং সেভাবেই সিঙ্কটা বসানো হবে। এছাড়া এখানে একটা ওয়াটার আরও ফিল্টার বসাবো এই জায়গাটায়। এই জন্য এখানে আরও ফিল্টার বসাইতে হলে আমার বিদ্যুতের কানেকশন লাগবে, পানির ইন লাগবে এবং পানির আউট লাগবে। 3টা পয়েন্ট লাগে যেখানে আপনি আরও ফিল্টার বসাবেন। এখানে একটা ওয়াশিং মেশিন বসাবো এই স্ল্যাবটা ভেঙে। ওয়াশিং মেশিন বসাইতে গেলে আমার সেম জিনিসটা, অর্থাৎ একটা বিদ্যুতের লাইন লাগবে, একটা পানি ঢুকবে, একটা পানি বের হবে। এই 3টা এখানে পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট, এই পয়েন্টগুলো আমি অলরেডি বানানোর জন্য ইনস্ট্রাকশন দিয়েছি। ফ্রিজ রাখার জন্য এখানে জায়গা করেছি। আর ইন্টেরিয়র কাজে উপরে সিলিং হবে, আমার এখানে শোকেস হবে। নিচতলায় আমার 2টা গেস্ট বেড আছে, এই একটা গেস্ট বেড, এটা একটা গেস্ট বেড, আর এই পাশে আর একটা গেস্ট বেড আছে, এই পাশে আর একটা গেস্ট বেড। প্রত্যেকটা বেডেরই বারান্দা আছে। এই বেডটার আবার অ্যাটাচ ওয়াশরুম আছে। তো সিঁড়ির যে রেলিংয়ের কাজ হচ্ছিল, এটা আমারই একজন লোক করছেন, আমি না, আমার একজন লোক করছেন। তো তারা এখানে করার পরে আমার কাছে মনে হচ্ছে যে সিঁড়ির উপরে না দিয়ে সাইড দিয়ে দেওয়া উচিত, কারণ আমার যে টাইলসটা কেনা হয়েছে সিঁড়ির জন্য, টাইলস বলতে মার্বেলের মতন, তো ওগুলো মাঝখান দিয়ে ছিদ্র করাটা ডিফিকাল্ট হয়ে যাবে এবং টাইলসটা বসাইতে অনেক ঝামেলা হয়ে যাবে। তো যার কারণে আমি রেলিংওয়ালার বলছি কাজটা বন্ধ করো, এইগুলো খুলে সাইড দিয়ে করো। দেখেন, আমি কিন্তু আমার মিস্টেক অলওয়েজ স্বীকার করি এবং আমি ওই জিনিসটা মাথায় রাখি যে আমি যদি একটা মিস্টেক করে এখানে রেখে যাই, এটাই বিল্ডিংটার একটা মিস্টেক হিসাবে থেকে যাবে। সো এটা যাতে না হয় আমি স্বীকার করব, আমি কাজটা সুন্দর করে দিয়ে যাব, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তো সেজন্য আমি যেটা করেছি যে ঠিক আছে, এগুলো সব খুলে এই যে সাইড আছে সিঁড়ির সাইড দিয়ে এটা করে দাও, সাইড দিয়ে ড্রিল করে সাইড দিয়ে তোলো, যাতে আমি টাইলসটা একদম সুন্দর মতন, কারণ এই যে এই পিলারগুলো যেখানে বসবে ওইখানে টাইলসটা লাগানো ডিফিকাল্ট হয়ে যাবে। টাইলসটা কাটতে হবে, আমি চাচ্ছি না টাইলসটা কাটতে, টাইলসটা আমি চাচ্ছি একদম ফ্রেশ টাইলসটা বসে যাবে, আমি হাঁটতে গেলে আমার ভালো লাগবে সিঁড়িতে। তো এটা অলরেডি কাজ স্টপ রাখা হয়েছে, এটা ওরা আবার খুলবে, সবগুলো খুলে আবার নতুন করে লাগাবে। আমি জানি ওদের লস হবে, বাট আমার বিল্ডিংটা সুন্দর চাই। আমি আছি ডুপ্লেক্সের 2য় তলায়, কিন্তু বিল্ডিংয়ের 3য় তলায়। এটা আমার মাস্টার বেড, এটা আমার মাস্টার বেডের বেশ বড় বারান্দা আছে, অ্যাটাচ ওয়াশরুম আছে। ওয়াশরুমের এই ওয়ালটা আমরা ভেঙে ফেলবো, ভেঙে আমরা ওয়াশরুমটা আরও বড় করব। আর হচ্ছে এটা আরেকটা বেড, সেমি মাস্টার বেড, এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, বারান্দা আছে। কিছুই কাজ করা হয়নি, হবে। এই পাশে আমার আরেকটা বেড আছে, একটা ওয়াশরুম আছে, বারান্দা আছে। ব্যাপারটা হচ্ছে ওনারা 3 ভাইয়ের জন্য 3টা বেডরুম। একজন ইউএসএ থাকেন, 2জন বাংলাদেশে আছে। সো ওনাদের মতন করে ওনারা ডিভাইড করবেন কোন রুমে। তবে আমি মোটামুটি শিওর একজন বড় ভাই থাকবেন, একজন মেজো ভাই, একজন ছোট ভাই। সো এভাবেই থাকা হবে এবং এভাবেই আমরা সাজাচ্ছি বেডরুমগুলো। সিলিংয়ের কাজ করা হবে কিছু, এখানে সিলিং করা হবে, ঝাড়বাতির কাজ করা হবে, লাইটিংয়ের কাজ করা হবে। তো সেগুলো করার আগে আমি ইনশিওর করেছি যে টুকটাক কোনো প্রবলেম আছে কিনা। আমি বেশ কিছু প্রবলেম পেয়েছি, সেগুলো এখন সমাধান করে তারপরে আমি ফিনিশিংয়ের কাজে যাব। টাইলসের অর্ডার দেওয়া হয়নি এখনও। মালিক আবার ঢাকায় গেলে আমার যে ইন্টেরিয়র আর্কিটেক্ট আছে উনি সহ টাইলসের দোকানগুলো ঘুরে ওনারা একদম পারফেক্টলি টাইলসগুলো সিলেক্ট করে আনলে তারপরে টাইলসগুলো আমরা লাগানোর ব্যবস্থা করব। এবং টাইলস লাগানোর পরে হচ্ছে গিয়ে রঙের কাজটা ধরা হবে এবং রঙটা ক্লিয়ার হলে ইন্টেরিয়র কাজ ধরা হবে, মোটামুটি তারপর বিল্ডিং এসে আসবে। ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের কিছু কাজে মিস্টেক আছে, যেমন আমাদের যে বিদ্যুতের কাজ করতে গিয়ে যে এসির যে এই যে জায়গাটা হোলটা,
ওই হোলটায় যে পাইপটা, এই পাইপটা হয়নি, কারণ এসির যে আউটের যে পাইপটা, দেখেন একটা কথা বলি, আমি এই বিল্ডিংটা করে যাওয়ার পরে এসি এই বেডরুমে লাগলো কি লাগলো না, এসির পাইপ বের হইলো কিনা, এটা কিন্তু আমার কনসার্ন থাকার কথা না। কিন্তু আমার কাছে মনে হয় যে বিল্ডিংটা আমি ডিজাইন করছি, সো এটাও আমার কনসার্ন যে এসিটা লাগানোর পরে এখান থেকে পাইপ বের না হলে এই জায়গাটা আবার ভাঙতে হবে, একটা হ্যাসেল। এই হ্যাসেলটা যাতে না হয় আমি বলছি মোটা পাইপ দাও, এই যে এরকম মোটা পাইপ দাও, কারণ মোটা পাইপ দিলে ওই এসির যে পাইপ আছে, এসির যে আপনার আউটের যে এইটা পানিতে বের হওয়ার পাইপটা, প্লাস এসির যে ইসের কনডেন্স পাইপটা, এই সবগুলো পাইপ এটার ভিতর দিয়ে ঢুকে এখান থেকে আসবে, আমার বিল্ডিংটা নতুন করে আর ভাঙার কোনো প্রয়োজন হবে না। সো এই জিনিসগুলো সলভ করে দিয়েছি। ডুপ্লেক্স থেকে আমরা ছাদে চলে যাই বিল্ডিংটা। এই যে ইউনিটটা দেখছেন এটাও ভাড়াটিয়াদের, এটা সেম নিচতলায় যেটা দেখিয়েছি সেটাই। ছাদের এই যে ডোরটা দেখছেন এটা সিকিউরিটির জন্য, স্টিলের ডোর, ঠিক আছে, এটা স্টিল, কাঠ না, দেখতে কাঠের মনে হয় তবে কাঠ না, স্টিলের ডোর। ছাদটা সুন্দর, এই জায়গাটায় বালু হবে, এখানে ঘাস হবে, এই জায়গায় আপনার ফুলের বাগান হবে, এগুলো সবই ল্যান্ডস্কেপিং, গাছের জন্য প্লান্টার বক্স বলি আমরা এগুলোকে। বাকি যে ছাদটা আছে এটা পার্কিং টাইলস হবে। এগুলো সবই প্লান্টার বক্স। একটা রুম রাখা হয়েছে ইনডোর গেমস এবং টুকটাক যদি কিছু করতে চায়, এখানে থাকতে চায়, এখানে বসতে চায় বৃষ্টির সময় বসার জন্য। আর এই জায়গাটায় ওনার একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বসবেন, ভালো লাগবে। ছাদে এর উপরে ওনারা একটু স্ট্রাকচার চাইছেন বাড়ির মালিক, তো সেটাও আমরা করে ফেলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের টোটাল বিল্ডিংটা। তো এই বিল্ডিংটার বেশ কয়েকটা ভিডিও আমরা করেছি এর আগে, আপনাদেরকে দেখিয়েছি। এই বিল্ডিংটা আমার জন্য খুব এক্সাইটিং একটা কাজ ছিল। পটুয়াখালী বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, পটুয়াখালীতে এসে এখানে কাজ করা, টোটাল ঢালাইতে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। বাড়ির মালিক আমাদের উপর ভরসা করেছেন, প্রত্যেকটা মাল আমরা গুছাই দিয়েছি। আমি যে 100% সব কিছু অ্যাকুরেট করতে পেরেছি তাও না, টুকটাক সমস্যা হয়েছে, দরজার চৌকাঠ দিতে গিয়ে টুকটাক প্রবলেম হয়েছে, কিন্তু মালিক পক্ষ ধৈর্য ধরেছেন, আমরাও চেষ্টা করেছি ওনাদেরকে সমাধানগুলো দেওয়ার জন্য, এখনও আমরা চেষ্টা করছি। এরপর টাইলসের কাজ আছে, ফিনিশিং কাজ আছে, ইন্টেরিয়র কাজ আছে, টুকটাক প্রবলেম থাকতেই পারে, আমরা ধরে নেই এরকম হবে, বাট আমরা সেগুলো সমাধান করব। এটাকে আমি ইনশিওরিটি দেই যে না, আমি আপনার সমাধান তো করবো। এই বাসাটা ফুল কমপ্লিট হওয়ার পরও অ্যাটলিস্ট 6 মাস আমরা এই বাসাটার সাথে ইনভলভ থাকবো টুকটাক কিছু প্রবলেম সমাধান করার জন্য। যেমন ধরেন একদিন সকালবেলা উঠে বলতেছে ভাই ওই বাথরুমের ফ্ল্যাশ কাজ করতেছে না, তো আপনি বলতে পারেন ফ্ল্যাশ কাজ করা ইঞ্জিনিয়ার সাহেব এটা তো আপনার দায়িত্ব না। হ্যাঁ, আমার দায়িত্ব। কীরকম? যে এই ফ্ল্যাশটা যদি পানি না আসে তাহলে আমাকে ইনশিওর করতে হবে যে ইলেকট্রিশিয়ান বা যে প্লাম্বিং মিস্ত্রি কাজ করছে তাকে পাঠায় যে দেখো বাথরুমের কোনো পাইপ কনজেশন হয়েছে কিনা, আর যদি কমোডের কোনো সে প্রবলেম কিনা। তাহলে কমোডটা যে কেনা হয়েছে কমোডের কোম্পানির সাথে, মানে আমি এমনভাবে জিনিসগুলো অ্যারেঞ্জ করব যাতে এই বাসাটা 6 মাস 7 মাস বা 1 বছর ইউজ করলে বাসাটা একদম টোটালি ক্লিয়ার করবো। তবে ইলেকট্রিকের প্রবলেম থেকে যায় বাসায়, টুকটাক কিছু এই সুইচ কাজ করতেছে না, এইটা কাজ করতেছে না, টোটাল ফাংশনের সমস্যা হচ্ছে, এমন হয় পুরো বাসা আর্থিং হয়ে বসে আছে। তো এগুলো যাতে না হয় ইনিশিয়ালি আমি একটা চেক আপ দিই, তারপরে টুকটাক প্রবলেম হয়ে গেলে সেগুলো আমরা ফুল কমপ্লিট করে দিয়ে আসি এবং প্রত্যেকটা জিনিস ধরে আমি আপনার বাসা করে পালিয়ে গেলাম আর আপনি আমার খুঁজে পেলেন না, এই জিনিসটা যাতে না হয়, এটা যাতে না হয় সেই জন্য আমি এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করি, সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। এটাকে সোজা বাংলায় বলে আফটার সেলস সার্ভিস। তো আশা করছি আমার তো সেলস নাই, আমি যেটা করি সার্ভিসটা দিই, সার্ভিসের উপরে যে আফটার সেলস অর্থাৎ ফিনিশিং হওয়ার পরে একটা সার্ভিস দিই যাতে আপনারা থাকেন, হ্যাপি থাকেন যারা বাড়িগুলো বানান। কারণ দেশের বাইরে থেকে হঠাৎ করে আসলে আইসা যদি 1 বছর 1.5 বছর পরে আইসা যদি আপনি দেখেন আপনার বাসার এই সমস্যা ওই সমস্যা, তখন আসলে রাগ উঠবে যে ইঞ্জিনিয়ার সাহেব কী করলেন। এখন এটা তো আপনার বুঝাইতে পারবো না। বাংলাদেশে আমি অনেক মালামাল আছে যেগুলো ভালো আসে না, মিস্ত্রিরা দেখা যায় টুকটাক ভুল করে বসে, এই সমস্যাগুলো যাতে না থাকে সেটা সর্বোচ্চ সমাধান আমি করার চেষ্টা করব। তো আশা করছি এই বাড়িটার আরও 2 থেকে 3টা ভিডিও আপনারা পাবেন। এই বাড়িটায় আমরা যখন ফিনিশিং টাইলস করা শেষ হলে রঙের কাজের সময় একটা ভিডিও করব, তারপর একদম ফিনিশিং হ্যান্ডওভার করার পরে আবার একটা ভিডিও আপনাদেরকে দেবো। তো আশা করি সাথেই থাকবেন। পটুয়াখালীতে এটা হচ্ছে আরামবাগ, পটুয়াখালীর
এই আরামবাগের লেকটা আছে ওই পাশেই ভেতরের দিকে। তো যদি কারো দেখতে ইচ্ছা হয় বাড়িটা আমাকে ফোন দিয়ে ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।